ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা, জোর জবরদস্তি না করা, অন্য ধর্মের অনুসারীদের উপর কটূক্তি না করা, এবং কোরআনে এমনও বলা আছে যে যুদ্ধ অপেক্ষা শান্তি উত্তম, এবং একজন নিরপরাধকে হত্যা করা মানে হচ্ছে গোটা মানব জাতিকে হত্যা শামিল। সেখানে আমরা আজকে জামাতে ইসলাম নামক ভণ্ড রাজনৈতিক দলের স্বরূপ উন্মোচন করব। আপনারা অনেকেই জানেন যে 1941 সালে 26শে আগস্ট জামাতে ইসলাম আব্দুল আলা মওদুদী প্রতিষ্ঠিত একটি ভণ্ড রাজনৈতিক দল, যার সম্পর্কে তার ছেলে দাউদ হায়দার ফারুকী কি বলেছেন আমরা একটু শুনে আসি। জামায়াত জন্মগতভাবে একটি সন্ত্রাসী দল, যে কারণে অপরাজনীতি থেকে নিজের সন্তানদেরকে দূরে রেখেছেন দলটির প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী। মন্তব্য তারই ছেলে সৈয়দ হায়দার ফারুক মওদুদীর। ঢাকা সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জামায়াতের উচিত ৭১-এর অপকর্মের জন্য ক্ষমা চাওয়া। পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর অপরাধে সে দেশের সরকার ফাঁসির দণ্ড দিয়েছিল জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদীকে। পাক বাহিনী প্রধান জেনারেল নিয়াজির নিয়মিত যাতায়াত ছিল মওদুদীর বাসায়। সেই সূত্রে মওদুদী পুত্র ফারুক জানালেন, মুক্তিযুদ্ধের সময় আল বদর ও আল শামস বাহিনীর কর্মকাণ্ড সংক্রান্ত নিয়াজির কথোপকথন। জেনারেল নিয়াজি ने मेरे घर में बैठकर इन लोगों से कहा, জেনারেল নিয়াজি আমাদের বাসায় বসে বলেছেন, আল বদর আল শামস তো আমরাই বানিয়েছি, আমরাই তাদের প্রশিক্ষণ দিয়েছি। বাংলাদেশের জামায়াতের নায়েবে আমির ছিলেন এসব বাহিনীর প্রধান। সে সময় তিনি রিপোর্ট করেছেন কবে কত বাঙালিকে হত্যা করা হয়েছে। জামায়াত কিভাবে এসব অস্বীকার করতে পারে? তাদের উচিত ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া। आप ये तो बात कहिए ना, आप मानिए तो सही कि आपसे गलती हो गई। মওদুদী পুত্র জানান, তার পিতা কোনোদিন তার সন্তানদেরকে জামায়াতের রাজনীতির সংস্পর্শে আসতে দেননি। बात एक, उन्होंने कभी हमें कोई किताब नहीं दी पढ़ने के लिए। জামায়াতের কোনো বই তিনি আমাদেরকে পড়তে দেননি, কোনো দিন কোনো দলীয় কর্মকাণ্ডেও অংশ নিতে দেননি। জন্মগতভাবেই জামায়াত সন্ত্রাসী দল। এমনকি জামায়াত প্রতিষ্ঠার আগে দলের ম্যানিফেস্টো দেখে কংগ্রেস নেতা মাওলানা আবুল কালাম আজাদ নিষেধ করেছিলেন, বলেছিলেন সব সাম্প্রদায়িক অপশক্তি তোমার দলে ভিড়বে। তাই হয়েছে। तो सारे मजहबी जराइम पेशा लोग जब तुम्हारे गिर्द जमा हो गए। নিজেদের ইসলামী দল হিসেবে জাহির করে জামায়াত অন্যায় কাজ করছে বলে ওয়াহাবি মনে করেন মতবাদ হচ্ছে মওদুদী একটি পুত্র। ফিরকা মতবাদ। এটাকে বলা হয় বিদা আল একই ফিদা দেশের আকায়েদ একই অর্থাৎ ধর্মের মানুষ ভ্রান্ত মতবাদ। একজন আরেকজনকে আল্লাহু আকবার এই বলে মতবাদে বিশ্বাসীরা নিহত বলৎকার ব্যক্তি সহ বলছে বিভিন্ন লা ইলাহা অনৈতিক ইল্লাল্লাহ। কার্যক্রমের কি করে সাথে হয়? জড়িত। জামায়াত ইসলামী নাম দিয়ে নিজেদেরকে ছোটবেলায় ইসলামের আমাদের ভারত বাংলা হুজুররা হিসেবে জামাত জাহির করা ইসলামকে ভীষণ বলতো অন্যায়। একটি বাতিল মতবাদ। জামাতের জন্মদাতা মওদুদী নবীর চরিত্র পর্যন্ত কলঙ্কিত করেছে। আমরা একটু শুনে আসি জামাত সম্পর্কে তিনপুটি বক্তা কি বলছেন। আমি ছোটবেলায় জামাতকে অনেক ভালোবাসতাম। কেন? জামাত কোরআনের কথা বলে, হক কথা বলে, এগুলো ভাবতাম। কিন্তু আমি বাস্তব কথা বলি, সত্য কথা বলি। বাড়ি দাঁড়াই যাওয়ার পরে, ওবায়দুল্লাহ ফারুক সাহেব হুজুরের বয়ান শোনার পরে, এই মওদুদী আকীদার ব্যাপারে শোনার পরে, এবং মওদুদী আকীদার ব্যাপারে শোনার পরে, হুজুরের বইগুলো পড়ার পরে, হুজুরের বইগুলো থেকে এবং মওদুদী সাহেবের বিভিন্ন বই পড়ার পরে যা দেখলাম, তখন থেকে ওই পন্থীদের ব্যাপারে আমার একদম ধারণা পাল্টে গেল। তো প্রিয় ভাইরা, এই জন্য যারা আমাদেরকে গালাগালিজ করেন, আমি বলবো, দেখেন, আপনাদের মধ্যে আছে বাড়াবাড়ি। আপনারা বাড়াবাড়ি করতে করতে আমাদের নবীদেরকে ভুল ধরেন। নবীরাও মাসুম না, অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কুল্লু নবিয়্যিন মাসুম, সকল নবীরা মাসুম। তা আপনারা বলেন কি আপনাদের পীর সাহেব বা আপনাদের ওই বড় যিনি, উনি বলেন কি নবীরাও ভুল করেছেন। কোরআনে কি বলা হয়েছে? কোরআনে বলা হয়েছে আল্লাহ সুদকে ধ্বংস করেন আর সদকা বা দানকে বাড়িয়ে দেন। সূরা বাকারা আয়াত নম্বর 276। কোরআনে এও বলা আছে যারা সুদ খায় তারা কিয়ামতের দিন সেই লোকের মতো দাঁড়াবে যাকে শয়তান আচ্ছন্ন করে পাগল করে দেয়। তাহলে আজকে যারা ক্ষমতার জন্য ইউনূসের মতো সুদখোরের পিছনে দাঁড়িয়ে আছে, তাদেরকে আপনারা আসলে কি বলবেন?
তারা কি আসলে আল্লাহকে ভয় করে, না ক্ষমতার জন্য রাজনীতি করছে? ইসলামে আরো কিছু বিষয় আছে, যেমন আপনারা অনেকেই জানেন যে আমরা কিছু আলেম ওলামাকে দেখছেন যারা কোরআনের আয়াত বিক্রি করে অর্থ গ্রহণ করছে, এবং এটাকে কোরআনে কি বলা আছে? কোরআনে বলা আছে যে আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করো না, এটা সম্পূর্ণ নিষেধ করা আছে। তারপরও একদল লোককে দেখবেন তারা কোরআনের বিনিময়ে, কোরআনের বিভিন্ন আয়াতের বিনিময়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করে নিজেদের পকেটে টাকা ঢুকাচ্ছে, মসজিদ মাদ্রাসার নামে ধান্দাবাজি করছে এবং মসজিদ মাদ্রাসাকে নিজেদের দখলদারি প্রতিষ্ঠানে পরিণত করছে। নীল নদের পানি যেভাবে নীল নয়, জামাতে ইসলামের মধ্যে এইভাবে ইসলাম নেই। আওয়ামী লীগে তো শুধু জুলম সিতম করেছে, আওয়ামী লীগে দেশ লুট করতেছে। জামাতে ইসলাম এই দেশের হুকুমতে আসলে ইসলাম লুট করবে, ইমান লুট করবে। বলছে আমরা টাকার জন্য আসিনি, আমরা যেটা করার জন্য আসছি সেটা করে চলে যাব, তুই আল্লাহরে ডাকতে থাক, তোর হায়াত শেষ। যারা ওয়াজের নামে যাই হোক, তখন আব্বা দোয়া দরুদ পড়ছিলেন, অনেক বিভিন্ন দোয়া কালাম পড়ছিলেন। তাদের সম্পর্কে বলা আছে, এর ফাঁকে যখন আব্বাকে ধরছে তখন ওই যে আমার যে মামাতো ভাইটা, সে চেয়ার আয়না রুমের দরজা খুলে দেখে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেটি তুমি কোন পথে ব্যয় করেছো। তখন সে বলবে আমি আপনাকে খুশি করার জন্য। তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি এসব জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিয়েছো যাতে লোকেরা তোমার প্রশংসা করে এবং তোমাকে প্রাধান্য দেয়, সেটা তুমি দুনিয়ায় পেয়ে গেছো, তাই এখানে তোমার আর কোনো প্রাপ্য নেই। তাই আজকে ওয়াজের নামে যারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের পকেটের টাকা নিজেদের পকেটে ঢুকাচ্ছে এবং বিলাসী জীবন যাপন করছে, তাদের শাস্তি কি হবে সেটা কিন্তু কোরআনে বলা আছে। এরপরও একদল লোক দেখবেন যারা বলে যে তারা যেটা করছে, অর্থাৎ জামাত শিবিরের নামে তারা যে মানুষ হত্যা করছে, ৭১-এ যে মানুষকে ৩০ লক্ষ শহীদকে হত্যা করেছে, ৪ লক্ষ মা বোনকে ধর্ষণ করেছে, সেটা তারা জায়েজ করে ফেলতেছে। সে তাদের সম্পর্কে আসলে কি বলা আছে? কিয়ামতের দিন আল্লাহ বলছেন সেসব শহীদদেরকে সর্বপ্রথম বিচারের জন্য আনা হবে, তাদেরকে প্রশ্ন করা হবে যে তুমি আমার জন্য কি করেছ। তখন সে উত্তর দিবে আমি আপনার পথে লড়াই করে শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি শহীদ হয়েছ লোকে যাতে তোমাকে বীর বাহাদুর বলে এবং তুমি সেটা দুনিয়ায় পেয়েছো। আজকে যারা লোক দেখানোর জন্য এসব অপকর্ম করে বেড়াচ্ছে, কিয়ামতের দিন সবার আগে কিন্তু তাদের বিচার হবে। আজকে আমরা বাংলাদেশে জামাতে ইসলাম নামক যে ভণ্ড রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছি। এই ভণ্ড রাজনৈতিক দলকে ১৯৫৮ সাল এবং ১৯৬৪ সালে পাকিস্তানে দুবার নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী জামাত শিবির নামক স্বাধীনতা বিরোধী সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে। এই জন্যই আসলে এরা বাংলাদেশের সংবিধান মানে না। থাইল্যান্ডের পারিসন রেভলিউশনারি ন্যাশনাল এবং আফগানিস্তানের তালেবানের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম বর্বর সন্ত্রাসী সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আপনারা যারা রমনার বটমূলে বোমা হামলা, উদেশী জনসভায় বোমা হামলা এবং ২১শে আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কে অবগত আছেন, তারা কিছু সময় ধরে এই ভিডিও চিত্রগুলো দেখেন কিভাবে জামাত বাংলাদেশে সন্ত্রাস ও বোমাবাজির রাজত্ব কায়েম করতে চায়। সমাবেশে দলীয় সভানেত্রীর ভাষণ শেষ হবার পরপরই গ্রেনেডের বিস্ফোরণ। রাজনৈতিক জনসভায় যুদ্ধক্ষেত্রের গ্রেনেড দিয়ে হামলা হতে পারে, বাংলাদেশের মানুষের এমন একটি অভিজ্ঞতা হয় ২০০৪ সালের ২১শে আগস্ট। পাশে ছোড়া গ্রেনেড বিস্ফোরণ না হওয়ায় এবং নেতাকর্মীরা ঘিরে ধরায় সেদিন ভাগ্যক্রমে বেঁচে যান শেখ হাসিনা। এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। এই কথাটি আপনি সব জামাতকে প্রতিষ্ঠা করা হয়েছিল ব্রিটিশদের তাবেদারি করার জন্য। ব্রিটিশদের তাবেদারি করতে গিয়ে তারা ১৯৪৭ সালে যখন পাকিস্তান সৃষ্টি হয়
তখন সে পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করে পাকিস্তানকে বলেছিল আহম্মকের বেহেশত। সেই জামাত আবার যখন বাংলাদেশ সৃষ্টি হতে থাকে তখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে আমাদের 30 লক্ষ শহীদকে হত্যা করে একটা পর্যায়ে তারা 1977 সালে তাদের যে নাম ইসলামী ছাত্র সংঘ, সেই নাম পরিবর্তন করে ইসলামী ছাত্র শিবির নাম ধারণ করে। এরপর থেকে তারা বাংলাদেশে বিভিন্ন জঙ্গি কায়দায় জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে। আর এই জঙ্গি কার্যক্রমে তাদেরকে সহায়তা করেছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান এবং পাকিস্তানের আমেরিকার যে পুতুল সরকার বসেছিল প্রেসিডেন্ট জিয়াউল হক, দুইজনে মিলে তারা আফগানিস্তানে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার হয়ে বাংলাদেশের জঙ্গিদেরকে যুদ্ধে পাঠিয়েছিলেন। আজকে আপনি লক্ষ্য করলে দেখবেন ইরাকের আল কায়দা, সোমালিয়া দুর্দশা সন্ত্রাসী সংগঠন আল শাবাব, কলম্বিয়ার ফার্ক, ফিলিপাইনের নিউ পিপলস আর্মি, সিরিয়ার আল নুসরা ব্রিগেড, এইসব সন্ত্রাসী সংগঠনকেও ইসলামী ছাত্র শিবির পেছনে ফেলে দিয়েছে। আজকে যদি দেখেন তাদের যে আপডেট ভার্সন সেটা হচ্ছে কি এনসিপি। এনসিপি পরিচয় কি? এরা চান্দাবাই উপাধি পেয়েছে। এখন 2009 সালের যে সন্ত্রাস বিরোধী আইন হয়েছিল তার 18(1) দ্বারাই কিন্তু জামাতের যে জঙ্গি রাজনীতি তাকে নিষিদ্ধ করা হয়েছে। এখন সেই নিষিদ্ধ সংগঠন, সেই স্বাধীনতা বিরোধী সংগঠন আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। আমরা খুব আশ্চর্য হয়ে যাই যে আমেরিকা বলেছিল বাংলাদেশে আল কায়দা আছে, আইএস আছে, আজকে তারা জামাত শিবিরের বিষয়ে টু শব্দটি করছে না। কারণটা হচ্ছে জিও পলিটিক্যালি বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের যে সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা সামরিক ঘাঁটি করতে চায়, তার জন্য তাদের জামাতকে খুব বেশি প্রয়োজন। কারণ পাকিস্তানের মতো যদি বাংলাদেশকে একটি জামাতে ইসলামের মাধ্যমে জঙ্গি রাষ্ট্রে পরিণত করে দেওয়া যায়, বাংলাদেশের যদি অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়, তাহলে কিন্তু আমেরিকা সফল হয়ে যাবে। সেটার জন্যই কিন্তু 1956 সালে গোলাম আজমকে জামাতের দায়িত্ব দিয়ে জামাতকে সম্পূর্ণ একটি জঙ্গি সংগঠনে রূপান্তরিত করা হয়েছে। এবং 1971 সালে জামাত নেতা আলী ইউসুফ সহ নিজামী মুজাহিদদেরকে দিয়ে রাজাকার, আলবদর, আল শামস বাহিনী গঠন করে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। এবং সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে আমেরিকার পাশাপাশি কিন্তু চীন এবং পাকিস্তানের আইএস সেটাতে জড়িত ছিল। পরবর্তীতে যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখবেন যে সমস্ত জামাত নেতারা যারা পাকিস্তানে পালিয়ে গিয়েছিল, যাদের একজন ছিল দেলোয়ার হোসেন সাইদি, যে একটি মুদি দোকানদার ছিল, সেখানে তাবিজ বিক্রি করতো, সে পাকিস্তানে গিয়ে এক ধরনের ভণ্ডামি শিখে আসলো। সে ভণ্ডামিটাই কিন্তু সে 90-এর দশক থেকে বাংলাদেশে অ্যাপ্লাই করা শুরু করলো। সে ভণ্ডামিটাকে, সেটা হচ্ছে কোরআনের আয়াতের বিনিময়ে অর্থ গ্রহণ করা, যেটাকে আল্লাহ পবিত্র কোরআনে সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছেন। তিনি সুদ খাওয়াকে নিষিদ্ধ করেছেন, কিন্তু এরা আসলে একদিকে কোরআনের কথা বলে আরেকদিকে ভণ্ডামের বাণী প্রচার করে। এদের ভণ্ডামের বাণী প্রচারটা অনেকটা হচ্ছে, আপনারা অনেকে মিশরের একটি ইসলামিক জঙ্গি সংগঠনের নাম শুনেছেন, যার নাম হচ্ছে মুসলিম ব্রাদারহুড, যার জনক ছিলেন হাসান আল বান্না। এই হাসান আল বান্নাকে কে সৃষ্টি করেছিল আপনারা অনেকেই হয়তো জানেন না, যে জার্মানির যে হিটলার ছিল, জার্মানির যে গোয়েন্দা সংস্থা ছিল, তারাই কিন্তু এই মুসলিম ব্রাদারহুডের পিছনে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে। এবং একটা পর্যায়ে আপনি দেখেন তারা কিন্তু রেডিক্যাল যে অ্যাপোরিজম, সেখানে কিন্তু মিশরের মানুষকে পর্যন্ত বিভ্রান্ত করে ফেলেছিল। সম্ভবত 2010 সালে তারা উইয়ার খালেদ সাইদ বলে মিশর হোসনি মোবারক সরকারের পরিবর্তন করে ফেলেছিল, তার পতন ঘটিয়েছিল। কিন্তু মিশরে কি মুসলিম ব্রাদারহুড স্থায়ী হতে পেরেছিল? ওরা 2 বছরও সেখানে টিকতে পারে নাই। তো বাংলাদেশে যে জামাত ইসলাম স্বপ্ন দেখছে যে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করবে এবং আমেরিকার দাসে পরিণত করবে, সেখানে আপনারা লক্ষ্য করছেন যে সুদখোর ইউনূস সহ তারা বিভিন্ন পরিকল্পনা করছে, বিভিন্ন মেটিকুলাস ডিজাইন করছে। আমেরিকান সৈন্যরা আজকে বাংলাদেশের চট্টগ্রাম এর বিভিন্ন হোটেলে অবস্থান নিয়েছেন, তারা সেখানে ঘাঁটি করতে চাচ্ছেন। এবং সেটা নিয়ে ভারত এবং চীন তারাও কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়েছে। এবং চীন এটাও বলছে যে আমেরিকা যদি বাংলাদেশ সামরিক ঘাঁটি করে, সেক্ষেত্রে চীনও বাংলাদেশের সামরিক ঘাঁটি করবে। এসব কিসের আলামত? জামাতের 8 মার্ডার সম্পর্কে যারা জানেন
চট্টগ্রামের বাঁশখালীতে জামাত 11 জনকে যে পুড়িয়ে হত্যা করেছিল, এসব কিছু সম্পর্কে যারা জানেন যে জামাত কিভাবে জেএমবিকে দিয়ে 17 আগস্টে সিরিজ বোমা বিস্ফোরণ করে বাংলাদেশের 500 এর অধিক স্থানে বোমার বিস্ফোরণ করেছিল, জামাত কিভাবে 21শে আগস্ট করেছিল, জামাত কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মহিউদ্দিনকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছিল 2010 সালে, জামাত কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু তাহেরকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করেছিল, জামাত কিভাবে 1971 সালের 14ই ডিসেম্বর আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে ইসলামী ছাত্র সংঘ রাজাকার কসাই কাদের গোলাম আজমকে দিয়ে নৃশংসভাবে হত্যা করে বুদ্ধিজীবী কবরস্থানে একের পর এক হত্যা করেছিল, কিভাবে আমাদের জহির রায়হান, মনির চৌধুরী, ডক্টর আলিমের মতো অসংখ্য মেধাবী মানুষদেরকে জামাত নির্বিচারে হত্যা করেছে। আপনারা অনেকেই জানেন যে এই জামাতের রক্কাটা জামাত তারা কিভাবে পূর্ণিমার মতো একটি মেয়েকে দর্শন করেছিল, যার বাবা বলেছিল, বাবা আমার মেয়েটা খুব ছোট, তোমরা একজন করে আসো। আপনারা কি মহিমা দর্শনের কথা বলে গেছেন? আপনারা কি সেই জঙ্গিবাদের গডফাদার 71 স্বীকৃত রাজাকার যারা আমাদের বিজ্ঞানী ডক্টর কুদরতি খুদাকে বলেছিল গজবে খুদা? আপনারা কি জানেন এই সেই জামাতে ইসলাম, এই সেই জামাত শিবির যারা চট্টগ্রামের গোপাল কৃষ্ণ মুহুরী অধ্যাপক তাকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিয়েছিল? সেই জামাত শিবির সম্পর্কে বাংলাদেশের ইসলামিক দলগুলো কি বলে সেটাও তো আমাদের জানা দরকার। আওয়ামী লীগ উত্তর আওয়ামী লীগের দুর্ন মাদ্রাসার দুশ্মন, জমাইতে দিয়েছে নাকি ওই মাদ্রাসার দুশ্মন হয়ে পছন্দ হইতে আল্লাহ নগর যদি এই ফেরাউন যদি এই হুকুমত কায়েম করে তাহলে দেওবন্দি আলোচনা জামাত কোনো মাদ্রাসা আনে লাগছে তোমরা চাইবে এই হইতে রইব আল্লাহ হামাদ। তো বোঝা গেল হেফাজতে ইসলাম এনসিপি একদম জামাতের সাথে সম্পর্ক কাটের আনুষ্ঠানিক দ্বার প্রান্তে আছে। আমি বলেছি নির্বাচন যত আসবে তত জামাতের সাথে রাজনীতি করার প্রশ্নগুলো কঠিন হয়ে যাবে। জামাতের পক্ষে যারা বয়ান তৈরি করেন তারা নিজেরা আর লুকিয়ে রাখতে পারবেন না, কারণ বিএনপির ভিতরেও অনেক গুপ্ত আছেন যারা ঐক্য, জামাত ইসলামের প্রতি সহানুভূতি, সহমর্মিতা ইত্যাদির কথা বলে না ঢোক গিলতে পারছেন, না বের করতে পারছেন, না জামাত করতে পারছেন, না বিএনপি করতে পারছেন। কিন্তু নির্বাচন যত গণিয়ে আসবে তাদেরকে পক্ষপাত নিতেই হবে, এবং এরই মধ্যে অনেকের চেহারা পরিষ্কার হয়ে গেছে। আপনারা জানেন আমার লড়াই হচ্ছে বাংলাদেশের মধ্যপন্থার জারি রাখার লড়াই, আমার লড়াই হচ্ছে নারীর অধিকার জারি রাখার লড়াই, আমার লড়াই হচ্ছে বাংলাদেশের তারুণ্যকে ভবিষ্যৎ দেখানোর লড়াই, আমার লড়াই হচ্ছে সাম্য, রাজনৈতিক সাম্য, স্থিতিশীলতা, ভাঙচুর নয়, মবতন্ত্র নয়, সেটির লড়াই। আমার লড়াই হচ্ছে বাংলাদেশের রুট 71 মুক্তিযুদ্ধের লড়াই। আমার লড়াই হচ্ছে বাংলাদেশের প্রকৃত 90% মুসলিম যারা আছে তারা যেন নিশ্চিন্তে ধর্ম পালন করতে পারে এবং ধর্মের নামে অশান্তি যেন না করতে পারে কোনো রাজনৈতিক দল, তাদেরকে যেন ওই ইসলামিক তকমা দিয়ে বাংলাদেশকে গৃহযুদ্ধের একটা গহ্বরে পতিত না করতে পারে, সেটার বিরুদ্ধে সচেতনতা তৈরির লড়াই। বিভিন্ন ধরনের কথা বলতেন, আমাদেরকে আমরা মন্ত্রমুগ্ধের মতো তার কথাগুলো শুনতাম। সেই মাওলানাকে চট্টগ্রামে নৃশংসভাবে হত্যা করেছিল এই জামাত ইসলাম। বলছে আমরা টাকার জন্য আসিনি, আমরা যেটা করার জন্য আসছি সেটা করে চলে যাব, তুই আল্লাহরে ডাকতে থাক, তোর হায়াত শেষ। যাই হোক, তখন আব্বা দোয়া দরুদ পড়ছিলেন, অনেক বিভিন্ন দোয়া কালাম পড়ছিলেন। তো এর ফাঁকে যখন আব্বাকে ধরছে তখন ওই যে আমার যে মামাতো ভাইটা, সে চেয়ার আয়না রুমের দরজা খুলে দেখে। জামাত শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হত্যা করেনি, জামাত আফগানিস্তানে 2 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। জামাত তারা বেলুচিস্তানের ঘরে ঘরে ঢুকে মুসলমানদেরকে হত্যা করছে। জামাত পাকিস্তানের সিন্ধু প্রদেশে মুসলমানদেরকে হত্যা করছে। পশতুন প্রদেশ যেটা পাকিস্তানে, সেখানেও তারা মুসলমানদেরকে হত্যা করছে। এই জামাত তারা আল কায়দা, তালেবান,
লস্করে তৈয়বা, জৈশে মোহাম্মদ সহ বিভিন্ন জঙ্গি সংগঠন যেভাবে কাজ করে, সে একই কায়দায় বাংলাদেশে যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, সেই রোহিঙ্গাদের মধ্যে পাকিস্তানি আইএসআইয়ের সাথে মিলে তারা কিন্তু আরসা গঠন করেছে, জঙ্গি সংগঠন, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দেওয়া। এই যে ইসলামের নামে দিনের পর দিন জামাতে ইসলাম ভণ্ডামি করে চলেছে, রাজনীতির নামে ইসলামকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করে মানুষ হত্যা, ক্ষমতায় যাওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবসায়িক প্রতিষ্ঠান বানিয়ে নিজেদের বিলাসী জীবন যাপন করা, এসব কি আসলে ধোঁকা নয়? আপনারা জামাতে ইসলাম সম্পর্কে সতর্ক হন, সচেতন হন এবং নিজের পরিবারের মানুষকে এই ভণ্ডদের সম্পর্কে জাগ্রত করুন। এই ভণ্ডদের থেকে আমাদের বাংলাদেশটা বাঁচান। না হলে তারা যেভাবে আমেরিকার ডিপ স্টেটের সাথে মিলে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তার জন্য পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী এবং সেন্ট মার্টিন সহ বাংলাদেশের অনেকটা ভূখণ্ড হুমকির মুখে পড়ে যেতে পারে। আমরা হয়ে যেতে পারে পৃথিবীর দ্বিতীয় গাজা। জামাত বাংলাদেশকে গাজার মতো একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চাচ্ছে আমেরিকার ডিপ স্টেট চক্রান্তে সুদখোর ইউনুসের সাথে। দেশ আপনার,